কখনোই মা হতে পারবো না। সো এর মধ্যে আমি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি এবং তখন আমার কাছে মনে হয় যে আমি কি একটা খুবই ভালো মানুষকে ঠকাবো আমার লাইফে। ঠকাবো বলতে কি, বঞ্চিত করা, কারণ প্রত্যেকে তো একটা সংসার বলতে একটা ওয়াইফ কিছু বাচ্চা নিয়ে চিন্তা করে। 14ই অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্ষেত্রে আমরা লাইফস্প্রিং এর প্রথম সামিটটা অ্যারেঞ্জ করছি এবং যেটা টাইটেল হচ্ছে ফ্যামিলি ফার্স্ট। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওর প্রতি আমার ইমোশনটা একটু ডিফারেন্ট, সো আমি খুব কনফিউজ ছিলাম যে এটা কি আসলে একটা ইনফ্যাচুয়েশন বলতে মানুষ যেটা বোঝে। তো 3 দিনের মাথায় আমি আমার বাবাকে গিয়ে বলেছিলাম। আপনার এটাই ফার্স্ট লাভ ছিল? অ্যাবসলিউটলি, ট্র্যাক রেকর্ড খুব ক্লিন, একদম ক্লিন। তো বেসিক্যালি এর মধ্যে হয়েছে কি, আমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম ধরা পড়ে। যখনই ডাক্তারের কাছে যেতাম আমার ওভারিয়ান কন্ডিশন খুবই বাজে ছিল, মানে এবং ডাক্তাররা ডিক্লেয়ারই করেছিলেন যে আমি বিউটিফুল। আচ্ছা, তো রেজাল্ট আসলে কার? আমার বাবার নাম এম রেজাউল হক, তো ওখান থেকে বাবার নামের অংশ। আমরা একটু ফ্যামিলি থেকে শুরু করি। আমার বাবা শিক্ষক ছিলেন, তিনি আসলে রিটায়ারমেন্টে গেছেন কয়েক বছর হচ্ছে। সরকারি কলেজে শিক্ষকতা করতেন। আমার মা হাউসওয়াইফ ছিলেন। আর একদম স্কুলিং শুরু হয়েছে গোপালগঞ্জ শহর থেকে। ভাই আমি না মনে হয় যে একটু নার্ভাস ফিল করতেছি। কেন? ইউ শুড নট। আই এম ফিলিং লাইক ওভারওয়েলড ক্যামেরা, বিকজ হচ্ছে ট্রাস্ট মি আমার সেটআপ ইজ ভেরি অর্গানিক। একটা বড় জিনিস হচ্ছে আমি নট, এইটুকু আমি রাখবো ডেফিনেটলি। আপনি কেন আপনি নার্ভাস? আপনি যে পরিমাণ ব্লগ করেছেন। না, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট ফিউ মোমেন্টস। এক্স্যাক্টলি। সো আপনি বাবার কথা বলছিলেন, তারপর? এরপরে আমার ছোট একটা ভাই আছে। 92-তে আমরা ঢাকাতে আসি। তো এই হলো, ঢাকাতে আমি প্রথমে অগ্রণী স্কুলে ভর্তি হই, তারপরে বাংলাদেশ রাইফেলস স্কুল থেকে এসএসসি, রাইফেলস পাবলিক থেকে এইচএসসি, দেন চিটং মেডিকেল কলেজ। এই হলো ওভারঅল এডুকেশনাল জার্নি। আর পরে এমডির জন্য চান্স পাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। তো একেবারে টেনে ছোটবেলা থেকে বড়বেলায় পর্যন্ত চলে এসেছি। সো আপনি ডাক্তার হবেন বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করবেন, এটা কি ছোটবেলা থেকে পরিকল্পনা ছিল? সত্যি বলতে কি, আমার পরিবারে কোনো ডাক্তার ছিল না। তো একটা মধ্যবিত্ত পরিবারে বড় হতে গেলে যেটা হয় যে আমরা বাবা মারই একটা কেমন স্বপ্ন থাকে যে মেয়ে হলে ডাক্তার হবে, ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে। আমার কাছে মনে হয় যে আমি এর খুব ব্যতিক্রমী কোনো পরিবার থেকে বিলং করি না। এটা আমার বাবা মার মধ্যে ছিল, কিন্তু আমি কখনো প্রেশার পাইনি এটা নিয়ে যে ইউ শুড হ্যাভ টু বি লাইক দিস। আমার একটা অপশন ছিল যে তুমি অন্য কিছু হতে পারো, কিন্তু আমার নিজের ভেতরে খুব একটা থাকে না যে একটা কেয়ার গিভার টাইপের একটা মাইন্ডসেট হয়তো ভিতরে খুব ছিল। এই কারণে আমি খুব চাইতাম ডাক্তার হতে। তাই এটা আমি যতটা বাবা মার স্বপ্ন বলি তার চেয়ে আমার স্বপ্নটাই বেশি। রাইট। সো ডাক্তারি পড়তে পড়তে কি আপনার জীবনের ভদ্রলোকের সঙ্গে পরিচয়? হ্যাঁ, অনেকটা তাই। আমরা যখন মেডিকেলে আসলে চান্স পাই, এরপরে আমার কুশলের সাথে আসলে পরিচয় হয়। কিন্তু ও আসলে তো ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিল, আর আমি চান্স পেয়েছিলাম চিটং মেডিকেলে। তো আমাদের মেডিকেল কলেজটা ডিফারেন্ট ছিল, কিন্তু আমাদের কিছু কমন ফ্রেন্ডস ছিল যে সেই থ্রুতে আমরা খুব কানেক্টেড থাকতাম। আর বন্ধুত্বের ক্ষেত্রে যেটা হয় যে খুব সম্ভাবনা মানুষের সাথেই তো আপনার বন্ধুত্বের সার্কেলটা গড়ে। তো আমাদের ওই সময় ভীষণ শক্তিশালী এরকম একটা বন্ধুদের গ্রুপ ছিল। তো ওর মধ্যে আবার একজনের ঘরণী হয়েছি, আমাদেরই বিয়ে হয়েছে নিজেদের মধ্যে, কিন্তু হ্যাঁ আমাদের মেডিকেলের পরই আসলে পরিচয়। ওকে, সো আপনার কেন মনে হলো যে এই ভদ্রলোককে আপনার বিয়ে করতে হবে? এটা খুব একটা মজার প্রশ্ন। আমার কাছে আমি ঠিক জানি না আমার এই মাইন্ডসেটটা কেন এসছে। আমাকে প্রত্যেকটা মানুষের কেন তার পার্টনারকে বেছে নেয় একটা আলাদা আলাদা গল্প থাকে। আমার ওই জায়গাটাতে মানুষটা দেখতে কেমন বা তার শারীরিক সৌন্দর্যটা আমার মনে হয় যে আমার লিস্টে অনেক নিচে থাকতো সবসময়। বাই দ্য ওয়ে, হি লুকস ভেরি নাইস। না, অ্যাবসলিউটলি নট সেইং দ্যাট। আসলে আমি ওটা অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে আনতে চাচ্ছিলাম, কারণ আমার ওই সময়টাতে হতো কি, আমরা তো খুব সমবয়সী কয়েকজন একসাথে থাকতাম। ওখান থেকেও যে একেবারে কিছু মানুষ আমার পর্যন্ত আসেনি সেটা না। তো ওটা থেকে আমি আলাদা করতে যে আমার হাজবেন্ডের কিছু জিনিস আমার কাছে খুবই খুবই ভালো লাগতো, যে আমি কখনো তাকে হিপোক্রেসি করতে দেখিনি। মানে আমাদের হিপোক্রেসি বলতে কি, একটা মানুষের সামনেটা যেরকম পেছনেটা সেরকম, এটা বোঝা, সততা ব্যাপারটা আমি ধরতে পারতাম। এতটুকু কমন সেন্স তো আমাদের আছে। আর আমার কাছে যেটা মনে হয় যে লয়্যালটির যে প্রশ্নটা আছে, এটা আসলে খুব মানে আমি কেউ তো কাউকে শিখিয়ে দেয় না কিভাবে বুঝবেন মানুষটা লয়াল, কিন্তু কিছু সায়েন্স তো থাকে যেটা দেখে আপনি বুঝতে পারেন। আর ও নিজে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, এবং আমাদের ভ্যালু সিস্টেমের মধ্যে কিছু জিনিসের মিল ছিল। যেরকম একই সাথে আমরা অনেকে আছি, আমরা সবাই কাছাকাছি বয়সী, কিন্তু আমার কাছে মনে হয় জায়গা থেকে ম্যাচুরিটির পয়েন্ট অফ ভিউ থেকেও একটু আগানো ছিল। জিনিসগুলো কম্পোজড ওয়েতে চিন্তা করতে পারতো। আমি কিন্তু ভীষণ এক্সট্রোভার্ট, কিন্তু আমার হাজব্যান্ড একেবারে ইন্ট্রোভার্ট। তো হয়তো আমি জানি না যে একটা অপোজিট পোল এটা অ্যাট্রাক্ট করে। আমার হয়তো ওই কামনেসটাই ভালো লাগতো, আমার ওই অস্থিরতাটার চেতে। তো সামহাও একটা সময় তো বুঝে যাই আমরা আসলে যে মানুষটার প্রতি একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি। সত্যি বলতে আমার কুশলের সাথে পরিচয়ের গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি আসলে যখন মনে করছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওর প্রতি আমার ইমোশনটা একটু ডিফারেন্ট, সো আমি খুব কনফিউজ ছিলাম যে এটা কি আসলে একটা ইনফ্যাচুয়েশন বলতে মানুষ যেটা বোঝে, বা আমি হয়তো মেজার করতে পারছি না যে ঠিক আছে কিনা। তো 3 দিনের মাথায় আমি আমার বাবাকে গিয়ে বলেছিলাম যে আমি খুবই কনফিউজড। আমার কাছে মনে হয়, কারণ এর আগে আমার মা আমাকে মুরগির বাচ্চার মতো পেলেছেন। বাই দ্য ওয়ে, আমি আপনাকে, আমরা যদি বলতে কোনো সমস্যা নাকি, সেটা হচ্ছে যে আপনার এটাই ফার্স্ট লাভ ছিল? অ্যাবসলিউটলি।
ট্র্যাক রেকর্ড খুব ক্লিন, একদম ক্লিন। আমার মাও যে বললাম আমার সাথে সাথে স্কুল কলেজে গিয়েছেন, আবার বাড়ি এনেছেন। আমার মা একেবারেই ট্রাস্ট করতে পারতেন না, মানে যে আমি সোশ্যালাইজ করি, ফ্রেন্ড সার্কেল যাই, কিন্তু মা কি করতেন, কোথাও নামিয়ে গিয়েও বাইরে ওয়েট করতেন, মানে খুবই খারাপ অবস্থা আর কি। বাট আমি এখন মনে করি দ্যাট ওয়াজ এক্সেলেন্ট। আমার মনে হয় যে লাইফে ওটার ওই এক্সপেরিয়েন্সটারও দরকার আছে। তবে বাবাকে গিয়ে শেয়ার করলেন, মানে বাবা কি? আমার বাবার সাথে আমার ফ্রেন্ডশিপটা খুবই অস্বাভাবিক লেভেলের। আমার কাছে মনে হয় যে তখন আমি আশেপাশে এরকমটা অতটা দেখে অভ্যস্ত না, কিন্তু আমার বাবার সাথে কি আমার বাবা আমাকে অসম্ভব মতামত দেওয়া টাইপের পার্সোনালিটিতে বড় করেছেন। মানে আমি যখন খাবার টেবিলেও খেতে বসতাম, কোন একটা রাজনৈতিক আলাপ হতো যেটা হয়তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু বাবা জিজ্ঞেস করতেন তোমার কি মনে হয়। সো আমার ওই তোমার কি মনে হয় মেমোরিজ এত পাওয়ারফুল। এবং আমার অনেক সময় হতো খুবই স্বাভাবিক, আমার ইম্যাচুরিটিতে ওটা আসলে ঠিক না যেটা হচ্ছে, কিন্তু আব্বা সবসময় যেটা চাইতেন আমি বলি, এবং সেটাতে আমি যখন কাউন্টার আসতেছে আমি রেসপেক্টফুলি ওটাকে মানে উত্তর করতে শিখি। তো এটা আমাকে জীবনে আমার কাছে মনে হচ্ছে পরিপক্ক হতে খুব হেল্প করেছে। অথবা আমি যদি বলি সবকিছু তো আমার পছন্দ মতো সবাই বলে না, তো ওটাতে যে সহনশীলতা দরকার আমার কাছে মনে হয় ওটা ফাউন্ডেশনটা আমার বাবার হাতে। তো যেটা বলছিলাম যে বাবাকে গিয়ে বললাম, তো আমার বাবা বললো যে আমারও তো একটু ভাবতে হবে, চলো আমরা একটু বাইরে কোথাও গিয়ে, কারণ বাড়িতে মা আছে। তো আমরা দুজন মিলে, আমার মনে আছে তখন জিগাতলাতে একটা রেস্টুরেন্ট ছিল জিংলিং নাম করে, তো আমার বাবার আমরা ওখানে গেলাম, আমরা একটা মনে আছে একটা স্যুপ অর্ডার করলাম। এরপর আমরা খুব ইন্টেলেকচুয়াল আলাপ আলোচনা করছি, এবং আমি আমার মানে তখনকার যাকে ভালো লেগেছে আমার সেই মানুষটা সম্পর্কে বাবাকে বললাম। আমি একটু করবো যে আপনাদের ভালো লাগাটা কি মানে দুজনে কেউ জানেন না এরকম একটা অবস্থায় আছে, নাকি ও আপনাকে প্রপোজ করেছে? তখন আসলে আমরা কেউ ফর্মালি যেভাবে খুব ভালোবাসি চলো কিছু করি, তখন ওটাও আরেকটা কাহিনী। আমি যখন আমার বাবাকে বলছি, আমার হাজবেন্ড তার মাকে গিয়ে বলছে। তো আপনাদের মধ্যে কি কোনো ধরনের কোনো ব্যাপার ছিল? কিছুটা কমিটমেন্ট, আমি কি কমিটমেন্ট দিয়ে ফেলেছি বলবো না, আমরা আগাবো, কিন্তু আমরা আসলে নিজেরা বুঝতে পারছি না। কত এজে এটা? আমরা তখন মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি, মানে আমি তখন বলছি 2005-এ আমরা মেডিকেলে গেলাম, ওই সময়কার গল্প। ওকে, সো তো বাবার সাথে ডিসকাশন হচ্ছে। তারপর আমার বাবার কাছে বলার পর আমার বাবা আসলে আমার হাজবেন্ড মানে ও কুশলের সাথে সত্যি কথা বসতে ছিল, তো ওদের সরাসরি হ্যাঁ, এবং ওদের মধ্যে কি আলোচনা হলো আমি জানি না। আপনি কুশলকে কি বলেছিলেন যে বাবা বসতে চায়? হ্যাঁ অবশ্যই, আমার হাজবেন্ড ওয়াজ ওকে উইথ ইট, কারণ হচ্ছে আমরা একটা কমিটেড রিলেশনশিপে যাব, ইটস নট আ জোক। হি ইজ ম্যাচিউর, এবং আমাদের কাছে মানে আমরা যদি চিন্তা করব তো আমাদের মতো করে, আমাদেরকে বললে পরের দিন তাকাইতাম না, ঠিক আছে অধিকার যাব। কুশলের ম্যাচুরিটি যে, তো ওর মধ্যে একটা দায়িত্ব নেওয়ার প্রবণতা আছে যে হোয়াট এভার আমার যেটুকুন আছে আমি কেন না, ও যেটা ও তো ওটা ওভাবেই প্রেজেন্ট করবে। তো এই হলো বাবার কাছে গিয়ে বলা আর কি। তারপরে হচ্ছে বাবা কুশলের সাথে বসলো, ওদের মধ্যে কি আলোচনা হচ্ছে আমি আজও জানি না, আমি আজও জানতে চাইনি আসলে। কিন্তু আমার বাবা একটা কথা আমাকে বলেছিলেন যে তুমি কিন্তু নিজের ইচ্ছায় তোমার সমবয়সী একটা ক্লাসমেটকে বিয়ে করতে চাচ্ছ বা তার সাথে একটা রিলেশনশিপে, তুমি ওর লাইফটা নষ্ট করতে পারবে না। সো ইট ওয়াজ মাই ফাদার আর কি। সো আমি খুবই ফ্রম নোভেয়ার যে নিজের মেয়েকে এই কথাটা কেন বলবে। তো আমার বাবা বলছে যে বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা আলহামদুলিল্লাহ। সো বাবা যেটা আমাকে কয়েকটা কথা বললেন যে এক হচ্ছে যে তোমার অনেক ফ্রেন্ড নিশ্চয়ই অনেক ম্যাচিউর, যাদের সাথে বয়সে বড় স্ট্যাবলিশড হতে পারে, তুমি কখনো এটার সাথে কম্পেয়ার করতে পারবে না, অথবা ওটার মানে হিন্টও দেখাতে পারবে না, বিকজ ইটস ইউর চোজেন ডিসিশন, তুমি এটা কেউ তোমাকে ইম্পোজ করে দেয়নি। আর ও এখন ঢাকা মেডিকেলে ফার্স্ট ইয়ারে আছে। আমরা তো প্রে করবোই যে লাইফে সে একটা জায়গাতে যাবে। আমার ধারণা তুমি রাজ্য সাম্রাজ্য সবই পাবে, বাট দিস 20 year is tough. সো ইফ ইউ আর রেডি টু গো, আমি ওকে দেখে এতটুকু জানি যে ও কখনো তোমার হাতটা ছাড়বে না। সো আমার কোনো অসুবিধা নাই। বাট অ্যাট দ্য সেম টাইম ওই সময় আমার আব্বু যদিও তার প্রথম জীবনে এথিস্ট ছিলেন, বিলিভ করতেন না রিলিজনে, কিন্তু ওই সময় কিছুটা একটু রিলিজনে আসতেছিলেন। সো খুব একটা যে ধরেন আমরা ঘুরতে যাবো ওই জিনিসটাতে অতটা কমফোর্টেবল ছিল। কুশলের ক্ষেত্রে কি ছিল বিষয়টা? কুশলের কোন বিষয়? মানে এই যে রিলিজনের বিলিভের ব্যাপারটা। ওই সময় সত্যি কথা বলতে আমরা প্রত্যেকে খুবই নর্মাল, আমাদের রিলিজনে ফেরা আরো অনেক পরে। আর সত্যি কথা আমার যে পরিবারের কথা বলছিলাম, বাবার আসলে এরকম একটা মাইন্ডসেটের কারণে আমাদের খুব প্র্যাকটিসিং ফ্যামিলি আমরা ছিলাম না। একেবারে আমরা নামাজ শিখে বড় হই নাই, কেউ আমাদের কোনোদিন নামাজের কথা বলেনি। তো আমি যে মেডিকেল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমার সত্যি কথা বলতে কি যে আল্লাহ খুব বলেন আমাদের যে সিনকে নিয়ে খুব প্রাউডলি বলতে হয় না এবং নিজের ওটাকে গোপন রাখতে হয়। তাই আমি এই অংশটা হয়তো একটু এড়িয়ে যাব, কিন্তু এক কথায় মোটা দাগে ইট ওয়াজ নট আ প্র্যাকটিসিং লাইফ। এক কথায় মানে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, এই মেমোরিজ গুলো আমাদের নাই আসলে। আলহামদুলিল্লাহ, ইউ আর মেইনটেইনিং সো গুড। এন্ড দেন লেটার লাইফে আসলে অনেকগুলো ধাক্কা থেকে আমাদের মনে হয় অনেক চেঞ্জ হয়েছে। তো আমার বাবা আসলে এরকম মানুষ ছিলেন। তো ওইটা হয়েছে কি, আমি যখনই জীবনে কখনো ঝুলে যেতে পারিনি অ্যাজ আ পার্টনার, কারণ আমার বাবা ওই স্ট্যান্ডার্ডটা এভাবে রেখে দিয়েছিলেন। তো কিছু হলে আমার মনে হতো যে আমার বাবাকে আমি ঠকাচ্ছি, মানে আমি যদি কোনোভাবে জুলুম করে ফেলতাম। তো সত্যি কথা আমাদের যখন বিয়ে হয়, আমার ওই যে বললাম বিয়ের জায়গাটা একটু আসছে, যেহেতু বাবার সঙ্গে মিট হয়ে গেল, সো ফর্মালি কি হলো যে তোমরা দেখা করতে পারবে, প্রেম করতে পারবে? ব্যাপারটা আসলে এরকম না, ওই সুযোগটা আমাদের খুবই কম ছিল, কারণ কুশল তো যেহেতু ঢাকা মেডিকেল, আমি তো চিটং এ, আমাদের ডিস্টেন্স তো একটা বড় ডিস্টেন্স।
আর এখনকার ওই মানে 7 টাকা মিনিট বুঝতেই পারছেন, সো এমন না রাতের পর রাত আমরা গল্প করতে পারবো। কিন্তু আমাদের একটা কমিটমেন্ট হলো এবং আমরা খুব একটা এটা বেছে নিলাম যে না আমাদের ফ্যামিলি ওয়াইজও ঠিক আছে এবং আমরা এটা নিয়ে আগাতে চাই আর কি। এরপরে যেটা হয় একটা বন্ধুত্বের সম্পর্ক, সেটা আস্তে আস্তে একটা কি বলবো মোর কমিটেড লাভ রিলেশনশিপ বলতে পারেন সেটাতে ছিল। এই হলো আমাদের পরবর্তী 3rd ইয়ার পর্যন্ত। ওকে। তো বেসিক্যালি এর মধ্যে হয়েছে কি আমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম ধরা পড়ে। ও। তো এটা আমি যখনকার কথা বলছি তখনও না আমাদের বই খাতাতেও বলেন যে অনেক বেশি যে এটা নিয়ে খুব বেশি অ্যাওয়ারনেস ছিল, তা না। একদমই সেটা না। তো তখনই আমি যখনই ডাক্তারের কাছে যেতাম আমার ওভারিয়ান কন্ডিশন খুবই বাজে ছিল।